রাজধানীর বেশিরভাগ বাজারে সয়াবিন তেলের সরবরাহ আবারও কমেছে। চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল, তবে শুল্ক কমায় দাম কিছুটা কম বলছে বিক্রেতারা। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে 165 টাকা। এদিকে গত সপ্তাহের তুলনায় আলুর দাম বেড়েছে কেজিতে 5 টাকার মতো। প্রতি কেজি পুরান আলু বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, আর নতুন আলুর দাম কেজিতে 90 থেকে 100 টাকা। এদিকে মোটা চাল, পেঁয়াজ, চিনি ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। প্রতি কেজি মোটা চালের দাম 3 থেকে 4 টাকা কমে বিক্রি হচ্ছে 45 থেকে 55 টাকায়। আমদানি করা পেঁয়াজ 100 ও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। সরবরাহ বাড়ায় শীতকালীন সবজির দামও কিছুটা কম বলছেন ব্যবসায়ীরা। প্রতিটি ফুলকপি 60 থেকে 70 টাকা, মূলা 40 টাকা, বেগুন 70 টাকা এবং গাজর ও শিম বিক্রি হচ্ছে 60 টাকায় প্রতি কেজিতে। বাজার পরিস্থিতি জানবো ঢাকা ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, কি পরিস্থিতি দেখছেন? তেলের যে সরবরাহ সংকট দেখা দিয়েছে, এর পেছনে কি কারণ বলছে পাইকারি বিক্রেতারা, আর খুচরা বাজারে দাম বাড়ছে কিনা? জি, বেশ কয়েক মাস ধরে আমরা দেখছিলাম যে ভোজ্য তেলের সরবরাহ অনেকটা ঘাটতি রয়েছিল এবং দামও অনেকটা বেশি ছিল। তারপর থেকে কিন্তু সরকার কিন্তু সেই তেলের যে কর সেটি কমিয়ে দিয়েছে, 5% কমিয়ে দেওয়ার পর কিন্তু তেলের দাম এখন কিছুটা কম আছে, প্রায় 4 থেকে 5 টাকা কমেছে। কিন্তু তেলের বাজারে যে সরবরাহটা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। আমরা আজকে কারওয়ান বাজারে দেখতে পেয়েছি আগে যে পরিমাণ তেলের বোতল দেখা যেত, আজকে কিন্তু সেই পরিমাণ বোতল দেখা যাচ্ছে না। যদিও 5 লিটারের যে বোতলগুলো রয়েছে সেই সব বোতলের সরবরাহ অনেকটাই ভালো রয়েছে, তবে 1 লিটার 2 লিটার বা যে আধা লিটারের যে বোতল রয়েছে সেই সব তেলের সরবরাহ কিন্তু অনেকটাই কম। আজকের বাজারে কিন্তু যে 5 লিটারের যে তেল সেটা কিন্তু 818 টাকায় বিক্রি হচ্ছে, যেটা প্রায় সপ্তাহ দুয়েক আগেও 790 থেকে 810 টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ বলা যায় যে 5 থেকে 10 টাকা এরকম দামটা কমেছে প্রতি লিটারে, এবং এই দাম কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। ভোক্তারাও এরকমটাই বলছেন, কিন্তু ভোক্তাদের মধ্যে একটা কথাই উঠছে, সেটা হচ্ছে যে তেল অনেক দোকানে গিয়ে তারা তেল পাচ্ছেন না। আমরা সেই ব্যাপারে বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তেলের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিদের সাথে তারা কথা বলেছেন এবং সেই বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনো উত্তর পায়নি। কারণ তেলের দাম স্বাভাবিক রয়েছে, তবে তেলের সরবরাহ কেন কম রয়েছে তারা সেটা বলতে পারেনি। তাছাড়া আজকে কিন্তু খোলার বাজারে সয়াবিন তেলের দাম কিন্তু প্রায় 10 টাকার মতো কমেছে এবং সেটা কিন্তু 165 থেকে 167 টাকা বিক্রি হচ্ছে। তাছাড়া কিন্তু পাম অয়েলের যে দাম সেটা কিন্তু 155 টাকায় বিক্রি হচ্ছে। আমরা বেশ কয়েকজন ভোক্তার সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে বাজারের যে পণ্য রয়েছে বা তেল বলি বা অন্যান্য পণ্যের কথা বলি, সেই সব পণ্যের কর কমানোর কথা বলছে সরকার, কিন্তু সেই কর কমানোর সাথে কিন্তু বাজার মনিটরিং এর যে ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু আরো সুনির্দিষ্ট এবং আরো বেশি করা উচিত। কারণ বাজারের মধ্যে যে সিন্ডিকেটের ব্যাপার রয়েছে বা যে অন্যান্য যে ঘাটতি রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত কাটছে না। সেই জন্য কিন্তু ভোক্তারা অনেকটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তো তারা বলছেন যে যদি সরকারের মনিটরিং এবং ভোক্তা অধিদপ্তরে যদি মনিটরিং বাড়ানো হয় তবে বাজারটা কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আমিরুল, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার বরিশালের বাজার পরিস্থিতির খবর জানবো, সেখানে আছেন সহকর্মী আলামিন। ঢাকার বাজারে বোতলজাত তেলের একটু সংকট দেখা দিচ্ছে, বরিশালের কি পরিস্থিতি, আর বরিশালের বাজারে অন্যান্য পণ্য যেগুলি ওঠানামা করে দাম সম্প্রতি, সেগুলির বাজার পরিস্থিতি জানাবেন। যে আসলে ঢাকার মতো বরিশালেও কিন্তু বাজারে বেশ কিছু বাজার আমরা দেখেছি যে আসলে বোতলজাত সয়াবিনের একটি সংকট রয়েছে। অর্থাৎ বিক্রেতারা যেটি বলছেন যে আসলে বাজারে তারা বোতলজাত যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু সেই তেলটি দিচ্ছে না, যার ফলে কিন্তু তেলের যে বোতলজাত যে তেল রয়েছে সেই তেলের কিছুটা সংকট দেখা দিয়েছে। তারপরে কিন্তু তারা আগে যে সরবরাহ করা তেল ছিল সেগুলো কিন্তু আসলে নিচ্ছে, এবং এক্ষেত্রে কিন্তু আমরা ক্রেতা বা বিক্রেতার কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। সেক্ষেত্রে আমরা যখন সকালে
বরিশালের বাজারে এসেছিলাম এবং বরিশালের বাজারে এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল নগরীর কোর্ট রোড বাজারে, যেখানে দেখতে পাচ্ছেন যে আসলে মাছ বিক্রি হচ্ছে, বেশ ক্রেতাদের সমাগম রয়েছে। বাজারে ইলিশের সংকট থাকলেও কিন্তু আসলে বাজারে অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছের কিন্তু বেশ আমদানি রয়েছে, কিন্তু ক্রেতারা যেটি বলছেন যে আমদানি থাকার পরেও কিন্তু বরিশালের বাজারে মাছের দাম গত সপ্তাহের চেয়ে কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। কিন্তু ব্যবসায়ীরা যেটি বলছেন যে বাজারে যখন ইলিশের আমদানি কম থাকে তখনই কিন্তু আসলে মাছের দাম বেড়ে যায়। এর পাশাপাশি আমরা যদি সবজির বাজারে কথা বলি, সেই সবজির বাজারে বেশ একটা স্বস্তি ফিরে এসেছে। প্রতি কেজি সবজিতে কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। যে সবজি আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে বাড়তি দামে বিক্রি করা হচ্ছিল, সেই সবজির দাম কিন্তু অনেকটাই কমে এসেছে। পাশাপাশি বরিশালের বাজারে কিন্তু পেঁয়াজের যে বাজার সেটি কিন্তু গত সপ্তাহের মতো এখনো 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আলু, পেঁয়াজ বিক্রি হচ্ছে, আমদানি করা পেঁয়াজ 90 টাকা এবং দেশি পেঁয়াজ 120 টাকা, এবং যে অন্যান্য যে মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে যে গত সপ্তাহে যে দামে সে বিক্রি ছিল সেই দামেই কিন্তু আসলে বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর ঢাকা এবং বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।